আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে জহিরুল ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পটুয়াখালী জেলা কারাগারের সামনের যে দিঘিটি, সেই দিঘিটির সামনে আমি বসে আছি এবং এই দিঘিটি অত্যন্ত সুন্দর এবং একটি মনোরম পরিবেশ। এই দিঘিটি অবস্থিত পটুয়াখালী জেলা কারাগারের ঠিক সামনে। প্রিয় দর্শক শ্রোতা, পটুয়াখালী একটি সাজানো গোছানো এবং একটি অনিন্দ সুন্দর একটি শহর। প্রতি বছরের মতোই এখানে ধীরে ধীরে একটি আধুনিক শহরে যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, আমাদের এই পটুয়াখালী শহরটি ঠিক সেইভাবে গড়ে উঠতেছে। প্রতি বছরে এখানকার স্থানীয় যে দায়িত্বশীল পৌর মেয়র সহ অন্যান্য যে দায়িত্বশীল আছেন, জেলা প্রশাসক সহ সবাই পটুয়াখালীর উন্নয়নে বিশেষ দৃষ্টি সবসময় রাখেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন গত কয়েকদিনের মতো আজকেও অত্যাধিক তাপদাহ চলতেছে। আবহাওয়া এত বিরূপ হয়ে গিয়েছে যে ঘরে থাকাই দায়। তো বিকেলবেলা আমি হাঁটতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে আমি এখানে আসলাম। আসার পরে মনে হলো যে এই সুন্দর দৃশ্যটি এবং এই সুন্দর দিঘিটি আপনাদের সাথে শেয়ার করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা পটুয়াখালীর আছেন তারা বিকেলবেলা সময় পেলে এখানে বেড়াতে আসতে পারেন। পুকুরের পাশে বসে খুব ভালো লাগবে। বিশেষ করে আমরা যারা পরিবেশ সম্পর্কে জানি তাদেরকে মনে রাখতে হবে, নদী নালা, খাল বিল, দিঘি, পুকুর এগুলো পরিবেশের একটা অংশ। পরিবেশের আবহাওয়া, তাপমাত্রা, জলবায়ু পরিবেশকে সুন্দর, নির্মল, মানুষের বসবাসযোগ্য রাখার জন্য এই সমস্ত পুকুর, দিঘি এবং পরিবেশের যে উপাদান গাছপালা, বন বনানী, সবুজ আর সবুজ, এগুলো কিন্তু পরিবেশের অংশ। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা প্রত্যেকেই প্রত্যেকের এলাকায় অবস্থিত এরকম সরকারি বা বেসরকারি বিভিন্ন যে বড় বড় দিঘি রয়েছে, পুকুর রয়েছে, নদী নালা রয়েছে, খাল বিল রয়েছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং পরিবেশের যত্ন নেই। তাহলেই কিন্তু আমরা সুস্থভাবে, সুন্দরভাবে বাঁচতে পারবো। পরিবেশের প্রতি আমরা যত বেশি দয়াশীল হব, পরিবেশ আমাদের প্রতি তত বেশি দয়াশীল হবে। অর্থাৎ পরিবেশটা সুস্থ সুন্দর থাকবে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন বিশুদ্ধ অক্সিজেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমার আজকের ইউটিউব জহিরুল ব্লগসের আজকের ব্লগটি থেকে বিদায় নিচ্ছি। পাশাপাশি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পটুয়াখালী জেলা কারাগারের সামনে অবস্থিত এই দিঘিটির পাশে এসে বিকেলবেলা ইচ্ছা করলেই আপনারা এসে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। যারা প্রকৃতি, বন বনানী, পুকুর, নদী নালা, এই প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসেন তারা সকলেই এখানে আমন্ত্রিত। তো আর কথা না বাড়িয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সম্মানিত দর্শক শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।